আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আপনারা যারা আল্লাহ এবং রাসূলকে আরো গভীরভাবে চিনতে চান তাদের জন্য আজ এমন একটি গল্প বলবো যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, আপনার চোখকে অস্ত্রসিক্ত করবে। এই গল্পটি কেবল একটি কাহিনী নয়, এটি জীবনের এক গভীর সত্যের প্রতিচ্ছবি। দয়া করে একটি মুহূর্তের জন্য চোখ সরাবেন না, কারণ এর প্রতিটি শব্দ আপনার আত্মার খোরাক যোগাবে। এক যুবক ছিল যার নাম ছিল আলী। তার সারা মন জুড়ে ছিল আল্লাহ তাআলার প্রতি গভীর ভালোবাসা আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসীম শ্রদ্ধা। আলীর একটাই স্বপ্ন ছিল, কিভাবে সে আল্লাহকে এবং রাসূলকে আরো কাছ থেকে চিনবে। এই আকাঙ্ক্ষা তাকে দিনের পর দিন অস্থির করে তুলছিল। সে যেখানে যেত সেখানে আলেমদের কাছে ছুটে যেত, জ্ঞানীদের কাছে বসতো, কিন্তু তার হৃদয়ের তৃষ্ণা যেন কিছুতেই মিটছিল না। একদিন আলী জানতে পারল দূর পাহাড়ের পাদদেশে এক সাধারণ জ্ঞানী মসজিদ বসবাস করেন। লোকে মুখে শুনল তিনি নাকি আল্লাহর মারফত আর রাসূলের সুন্নাহ সম্পর্কে এত গভীর জ্ঞান রাখেন যা অন্য কারো নাই। আলী কাল বিলম্বে না করে সেই মসজিদের খুঁজে বেরিয়ে পড়ল। দীর্ঘ পথ, বন্ধুর পথ, নানা বাধা বিঘিনি পেরিয়ে অবশেষে সে মসজিদের দরবারে পৌঁছালো। মসজিদের চেহারা ছিল যে নূরের জ্যোতিতে ভরা, চোখ দুটো ছিল জ্ঞানের আলো উজ্জ্বল। আলী সশ্রদ্ধাভাবে চিনে মসজিদের সামনে বসলেন এবং তার সামনে সব কথা খুলে বলল, হুজুর, আমি আল্লাহ এবং রাসূলকে চিনতে চাই, দয়া করে আমাকে পথ দেখান। মুর্শিদ আলীর দিকে তাকে মৃদু হাসলেন, তারপর এমন একটি কথা বললেন যা আলীকে অবাক করে দিল। তিনি বললেন, বৎস, আল্লাহ এবং রাসূলকে চিনার আগে তোমাকে মুর্শিদকে চিনতে হবে। আলী বিস্মিত হয়ে ভাবলো, আমি তো এসেছি আল্লাহ আর রাসূলকে চিনতে, আর মুর্শিদ কিনা নিজেকে চেনার কথা বলছেন। আলীর চোখে বিস্ময় দেখে মুর্শিদ বললেন, চিন্তা করো না, আমি তোমাকে একটি গল্প বলবো, তাহলে তুমি আমার কথার অর্থ বুঝতে পারবে। মুর্শিদ বলতে শুরু করলেন, এক গ্রামে এক কৃষক ছিল যার নাম করিম। করিম ছিল এক বিশাল জমি, কিন্তু দুর্ভাগ্যবশত জমিটি ছিল পাথরের আর অনুর্বর, যেটি খেতি করার জন্য উপযুক্ত নয়। করিম হাজার চেষ্টা করলেও সে জমিতে ফসল ফলাতে পারছিল না। সে আল্লাহর কাছে দিন রাত দুহাত তুলে দোয়া করত, হে আল্লাহ, আমার জমিকে তুমি উর্বর করে দাও যেন আমি ফসল ফলাতে পারি এবং আমার পরিবারের মুখে দুবেলা ভাত যাতে তুলে দিতে পারি। আল্লাহ করিমের দোয়া কবুল করলেন। একদিন আকাশ থেকে এক নুরানি ফেরেশতা নেমে আসলেন। ফেরেশতা করিমকে বললেন, হে করিম, আল্লাহ তোমার দোয়ায় খুশি হয়েছেন, তিনি তোমাকে একটি মূল্যবান বীজ দিয়েছেন। এই বীজ রোপণ করলে তোমার ভবিষ্যৎ এমন ফসল ফলাবে যা তোমার এবং তোমার 7 পুরুষের অভাব দূর হয়ে যাবে। করিম আনন্দে আত্মহারা হয়ে গেল। সে বীজটি হাতে নিয়ে দেখলো বীজটি খুবই ছোট এবং দেখতে সাধারণ। ফেরেশতা বললেন, এই বীজ রোপণ করার জন্য তোমার একজন অভিজ্ঞ মালির প্রয়োজন হবে। যে মালি এই বীজ রোপণের সঠিক নিয়ম জানে, সেই পারবে তোমার জমিতে ফসল ফলাতে। করিম হতাশ হয়ে পড়ল। সে জানতো না কোথায় সে মালির দেখা পাবে। ফেরেশতা তখন বললে, চিন্তা করো না, আমি তোমাকে সেই মালির ঠিকানা দিচ্ছি। অমুক পাহাড়ের চূড়ায় এক জ্ঞানী মালি বাস করেন, তিনি এই বীজ রোপণের সঠিক নিয়ম জানেন। করিম আবার নতুন করে যাত্রা শুরু করলো। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট স্বীকার করে সে মালির কাছে গিয়ে পৌঁছালো। মালি করিমের কথা শুনলেন এবং বীজটি দেখলেন। মালি বললেন, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু তার আগে তোমাকে আমার একটি কথা শুনতে হবে। এই বীজটি রোপণের জন্য বিশেষ নিয়ম আছে। যদি তুমি আমার নির্দেশ মতো না চলো তাহলে এই বীজ থেকে কোনো ফসল ফলবে না। করিম মালির প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনলো এবং তার প্রতিটি নির্দেশ মেনে চলল। মালি তাকে দেখালেন কিভাবে মাটি প্রস্তুত করতে হয়, কিভাবে বীজ রোপণ করতে হয়, কখন পানি দিতে হয় এবং কখন সার দিতে হয়। করিম মালির প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলো। কিছুদিন পর করিমের জমিতে ফসল ফলতে শুরু করলো। প্রথম দিকে ছোট চারা দেখা গেল, তারপর ধীরে ধীরে গাছ বড় হতে লাগলো এবং অবশেষে সোনালী ফসল ভরে উঠলো তার জমিতে। করিম চোখে জল ভরে গেল। সে আল্লাহর শুকরিয়া আদায় করলো, ফেরেশতাকে ধন্যবাদ জানালো এবং মালির প্রতিটি কৃতজ্ঞ প্রকাশ করলো। গল্পের মর্মার্থ এবং আলীর উপলব্ধি। মুর্শিদ গল্প শেষ করে আলীর দিকে তাকালেন
আলীর চোখে তখন জল টলমল করছিল। মুর্শিদ বললেন, বৎস, এই গল্পের কৃষক হলো তুমি, জমি হলো তোমার হৃদয়, বীজ হলো আল্লাহ এবং রাসূল হলো জ্ঞান, ফেরেশতা হলেন জিবরাইল আলাইহিসসালাম যিনি কিতাব নিয়ে এসেছেন, আর মালি হলেন মুর্শিদ। মুর্শিদ আরো বললেন, যেমন মালির সাহায্য ছাড়া কৃষক ফসল ফলাতে পারে না, তেমনি মুর্শিদের সাহায্য ছাড়া তুমি আল্লাহ এবং রাসূলের জ্ঞান তোমার হৃদয়ে রোপণ করতে পারবা না। মুর্শিদ তোমাকে সঠিক পথ দেখাবেন, কিভাবে তোমার হৃদয়ের জমিকে প্রস্তুত করতে হবে, কিভাবে আল্লাহ এবং রাসূলের জ্ঞানকে রোপণ করতে হবে এবং কিভাবে সেই জ্ঞানকে পরিচর্যা করতে হবে। মুর্শিদ হলেন সেই মাধ্যম যার মাধ্যমে তুমি আল্লাহ এবং রাসূলকে নৈকট্য লাভ করতে পারবে। আলীর চোখ দিয়ে অঝুরে জল গড়িয়ে পড়ছিল। সে বুঝতে পারলো মুর্শিদ কেন নিজেকে চেনার কথা বলছিলেন। মুর্শিদ হলেন সেই পথ প্রদর্শক যিনি মানুষকে আল্লাহ এবং রাসূলের দিকে পরিচালিত করেন। আলী তাৎক্ষণিকভাবে মুর্শিদের পায়ে লুটিয়ে পড়ল এবং নিজেকে তার হাতে সঁপে দিল। মুর্শিদ আলীকে শিক্ষা দিতে শুরু করলেন। আলীর হৃদয় থেকে সব অহংকার দূর হয়ে গেল, তার মন থেকে সব দ্বিধা কেটে গেল। সে আল্লাহর একত্ববাদ এবং রাসূলের সুন্নাহ সম্পর্কে গভীরভাবে জ্ঞান লাভ করলো। ধীরে ধীরে আলীর হৃদয় আল্লাহ এবং রাসূলের প্রেমে পরিপূর্ণ হয়ে উঠল। যদি এই গল্পটি আপনার হৃদয় নাড়া দিয়ে থাকে, যদিও আপনার চোখে অস্ত্র সিক্ত হয়ে থাকে, তবে মনে রাখবেন, জীবনের পথে যখনই আপনি দিশেহারা বোধ করেন, একজন সঠিক পথ প্রদর্শক খুঁজে নিন। তিনি আপনাকে আল্লাহ এবং রাসূলের নৈকট্যে পৌঁছাতে সাহায্য করবেন। আপনার কি এমন কোন পথ প্রদর্শক আছে? আপনার মন্তব্য আমাদেরকে জানাতে পারেন। তো আমি এখন রাসূল এবং আল্লাহকে চিনার আগে মুর্শিদকে চিনো সেই সম্পর্কে নিয়ে একটি গান পরিবেশন করব। গানটি আপনাদের হৃদয় জুড়িয়ে তুলবে, অনেক মনোমোহা এবং আবেগী গান। একবার শুনুন, হৃদয় ঠান্ডা হয়ে যাবে। তোমরা চিনিতে চাও যদি আল্লাহরে ভাবে, তোমরা পাইতে চাও যদি রাসূলকে, আগে চরণ ধরো কামেল মুর্শিদের, আগে চরণ ধরো কামেল মুর্শিদের। তোমরা চিনিতে চাও যদি আল্লাহরে, তোমরা জানিতে চাও যদি রাসূলকে, আগে চরণ ধরো কামেল মুর্শিদের, আগে চরণ ধরো কামেল মুর্শিদের। শরীয়ত শিখিলাম মাদ্রাসা স্কুলে, পাতুনি ইলম তুমি পাইবা কোনখানে। শরীয়ত শিখিলাম